আমি চাই না ওই যমুনা রায় পরিবারে রাজত্ব করুক। আমি চাই না ওই যমুনা ঢাকি গোটা রাজ্য জুড়ে রাজত্ব করুক। ও সেলিব্রিটি হোক, আমি চাই না। আমি কোনো রকম চাই না যে ওর উপর স্পটলাইট করুক। কেন? আপনার সাথে কি কোনো পুরনো শত্রুতা আছে? হ্যাঁ, ওই যমুনার সাথে আমার অনেক পুরনো শত্রুতা আছে। ওই যমুনা ঢাকি আমার জীবনের সব থেকে প্রিয় মানুষটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। কে? সঙ্গীত রায়, এখন যমুনার হাজবেন্ড। আমি সঙ্গীতের বাগদত্তা ছিলাম। আমার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। যাই হোক, এসব ইতিহাস জেনে আপনার কোনো লাভ নেই। আপনাকে যেটা করতে বলছি আপনি সেটাই করুন। তার জন্য যত টাকা খরচ হবে আমি দেব। দেখুন, আপনি যেটা বলছেন সেটা অত সহজ নয়। এটা একটা পপুলার ইভেন্ট। এখানে পাবলিক ভোট দেবে, জনগণ ভোট দেবে, আর এই পাবলিকের ভোটের উপরে থাক, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আমি চাই ওই যমুনা যেন কোনো মতেই না জেতে। এমনিতেই ওর হাতে চোট আছে, আর একবার যদি ওই হাতেই চোট লাগে তাহলে হাত কিন্তু নুলো হয়ে যেতে পারে। প্লিজ এসবের মধ্যে আপনি আমাকে জড়াবেন না। এটা একটা ক্রাইম। ক্রাইম তো আপনাকে করতেই হবে সোমনাথ বাবু, করতেই হবে। যদি আমি আপনার নাম সবাইকে বলে দিই যে আপনি আমাকে এই ধরনের প্রপোজাল দিচ্ছেন। সোমনাথ বাবু, আপনি বোধহয় আমাকে চেনেন না। আমি সঙ্গীতকে পাওয়ার জন্য কি কি করেছি আপনি ভাবতেও পারবেন না। আর ওই যমুনা ঢাকি যাতে উইনার না হয় তার জন্য আমি কত নিচে নামতে পারি আপনি কল্পনাও করতে পারছেন না। আপনি যদি আমাকে হেল্প করতে পারেন করবেন, আর যদি না করতে পারেন মুখ বন্ধ রাখবেন। মুখ খুললে কি? डेंजरस में डेंजरस। হ্যালো, আমি ঋদ্ধিমান চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলুন। বলছি যে ওই দোলের পরের দিনই তো অনুষ্ঠানটা শুটিং হবে, আর সেই দিনই হবে উদ্বোধন। তো ওই শুটিং এর পর ওটাকে এডিট করে টেলিকাস্ট করা হবে। তাই বলছিলাম যে যমুনা যেন এখন শুধু বাজনাতেই মন দেয়, বাজনায় যেন ধ্যান জ্ঞান হয়। আর আপনাকে বলছিলাম যে আপনি ওর একটু খেয়াল রাখবেন, ওর পাশে থেকে ওকে বাবার মতো একটু গাইড করবেন। এখন যেন ওই রান্না বান্না ঘর কন্যার কাজও না করে, খালি বাজনাটাই বাজায়। ও পারবে, জানেন, আমি আপনাকে বলছি ও জিততে পারবে। আপনি 1 মিনিট লাইনটা ধরুন। 1 মিনিট। সঙ্গীত, সঙ্গীত, সঙ্গীত। হ্যাঁ হ্যাঁ বাবা বলো। তোমার স্ত্রীকে ডেকে দেওয়া হোক। কেন বাবা? একজন ফোন করেছেন, উনি একাই দায়িত্ব নিয়ে রেখেছেন তোমার স্ত্রীর কথা ভাবার জন্য। আর তো কেউ নেই। উনি আমাকে বলছেন যে এখন থেকে তোমার স্ত্রী ঘরকন্না বাড়ির কাজকর্ম উনি কিচ্ছু করবেন, শুধু বাজনা বাজিয়ে যাবে। আমরা তো সারাদিন ওকে কাজের লোকের মতো খাটিয়ে মারছি, তাই না? বাবা বাবা কি হয়েছে? কি হয়েছে মানে? কি হয়েছে মানেটা কি? এখন তো শ্বশুর বাড়ির থেকে মেন্টার বড় হয়ে গেছে। ঋদ্ধিমান চ্যাটার্জি মেন্টার, সেই বড় হয়ে গেছে, সেই সব চিন্তা ভাবনা করছে। আমরা কোনো চিন্তা ভাবনা করি না, আমরা শুধু তাকে খাটিয়ে মারছি, তাই না? ছোট কর্তা বাবু, আপনার বাবাকে বলুন অত হিংসুটেপনা না করতে। উনি বড্ড হিংসুটে, সারাক্ষণ হিংসা একেবারে জ্বলে পুড়ে খাঁক হয়ে যাচ্ছে। এরকম হিংসুটে লোক দেখিনি বাপু আগে। সঙ্গীত, হ্যাঁ সঙ্গীত ওকে বলে দে যে আমার হিংসা করতে বয়ে গেছে। ঘরকন্যার কাজ করবে না, রান্না বান্না করবে না, এসব কে বলছে? না একটা মেন্টাল বলছে। মায়ের থেকে মাসির দরদ বেশি। করতে হবে না,
করতে হবে না, কোনো কাজ করতে হবে না। এখন থেকে শুধু বাজনাই বাজিয়ে যান, বাজনাই বাজান। ছোট কর্তা বাবু, আপনি বলুন আমাকে ফোনটা দিতে। ফোনটা নিয়ে যাওয়া হোক। বাবা বাবা তোমরা নিজেদের মধ্যেই ভাব পাচ্ছে কথা বলাটা বন্ধ করো না প্লিজ। দাও যমুনা, যমুনা মাঝখানে আমার না এই ইন্টারপ্রেটারের কাজ করতে আর ভালো লাগছে না। নাও নাও ফোনটা ধরো আর কথা বলো। হ্যালো। যমুনা, আমি ঋদ্ধিমান আঙ্কেল বলছি। হ্যাঁ আঙ্কেল, বলুন। শোনো যমুনা, দোলের পরেই কিন্তু অত বড় একটা অনুষ্ঠান, অতগুলো প্রতিযোগীর মধ্যে তোমাকে তোমার সেরাটা দিতে হবে। তাই তোমার শ্বশুর মশাইকে বলছিলাম যে এখন আর কোনো ঘর কন্যার কাজ নাই, কোনো রান্না বান্না নাই, হ্যাঁ, শুধু বাজনা আর বাজনা। না মানে মানে এই বাড়িতে কিছু লোক আছে, সেটা আপনি জানেন না, আমি আপনাকে বলছি। এই বাড়িতে কিছু লোক আছে যারা বড্ড হিংসুটে, কিছু কাজ না করলেই না কথা শোনাবে আবার। সঙ্গীত, সঙ্গীত তোর বউকে ঠিক করে কথা বলতে বল, ঠিক করে কথা বলতে বল। আমার ওকে কথা শোনাতে বয়ে গেছে। তোমাদের কি ঝগড়া চলছে নাকি? হ্যাঁ। কেন ঝগড়া কেন? কিছুই না, হিংসে হিংসে, সব একেবারে হিংসে। মানে মানে আর কি, আমি বাজনা বাজাচ্ছি, আমাকে টিভিতে দেখাচ্ছে, ওনাকে তো আর দেখাবে না, সেই জন্য একেবারে হিংসে জ্বলে পুড়ে যাচ্ছে। সঙ্গীত, সঙ্গীত, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে, খুব খারাপ হচ্ছে বলে দিলাম। বাইরের লোকের কাছে তোর বউ কিন্তু আমার নামে নিন্দে করছে বলে দিলাম। তুমি রাগাচ্ছ কেন? আপনি জানেন না আঙ্কেল, পুরো বাচ্চা ছেলের মতো সারাক্ষণ রেগে যায়, কিন্তু মনটা খুব ভালো, খুব ভালো মানুষ। আমার বাবা আমাকে যতটা ভালোবাসেন, উনিও আমায় ঠিক ততটাই ভালোবাসেন। সঙ্গীত, সঙ্গীতের গুজুর গুজুর ফুসু ফুসু করে কি বলছে বলতো? নিন্দে করছে, আমার নামে নিন্দে করছে বাইরের লোকের কাছে। আমি বললাম নিশ্চয়ই নিন্দে করছে। বাবা বাবা নিন্দে করছে কোথায়? নিন্দে কেন করবে বলো? ও তো এই শোন, তোদের এই শ্বশুর বৌমার ঝগড়া থামাতো। এই বাবা, সরি সরি সরি, আমি তোমাকে আবার তুই করে বলে ফেললাম। ভালো করেছেন তো, আমার খুব ভালো লাগলো। আমাকে তুই করেই ডাকবেন, তুইটা বড্ড আপন আপন লাগে, আমার তুই করে ডাকাটা খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু শোনো, এখন আর ঘর কন্যা রান্না বান্না এসব কোনো কাজ আর নয়, ঠিক আছে? তুই শুধু বাজনাটাই বাজাবি। না মানে 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 আমি এই বাড়ির বউ, আমি সকাল সকাল ঘুম থেকে উঠবো, উঠে সকলের জন্য রান্না বান্না করব, সকলের জন্য জল খাবার করব, তারপর দুপুরের খাবার রান্না করব, সন্ধ্যাবেলা সন্ধ্যারতি দেব, পুজো করব, পাঁচালি পরব, আর তারপর আমি বাজনা বাজাবো, আর ঢাক বাজিয়ে ওই প্রতিযোগিতায় আমি জিতবো। আঙ্কেল, আমি এখন রাখছি। ঠিক আছে, আঙ্কেল, আমি একটু রাখছি। হ্যাঁ, সঙ্গীত, তোর বউকে বলে দিস যে যদি জিততে না পারে তাহলে কিন্তু এ বাড়িতে আর জায়গা হবে না। অনেক বড় বড় কথা বলেছে, অনেক কথা। যদি হেরে ঢোকে তাহলে এ বাড়িতে আমি ঢুকতে দেবো না। ছোট কর্তা বাবু, ওনাকে বলে দিন যমুনা হারতে শেখেনি, যমুনা জিততেই এসেছে। শুধু ওই প্রতিযোগিতা নয়, যমুনা এই বাড়ির প্রত্যেকের মন জিততে এসেছে, আর প্রত্যেকটা মানুষের মন জিতবেও। তা ঠিক আছে, কিন্তু জিততে গেলে তো বাজনাটা বাজাতে হবে। ছায়া, ওটা পাত এখানে, ঠিক করে পাত। নে ওটা রাখ। যমুনা,
আয় এদিকে বস। কেন? এবার শুরু কর। আজ থেকে একদম নিরলস পরিশ্রম করবি। অধ্যাবসায় চাই, তপস্যা চাই, তবেই না মানুষ জিততে পারে। এই কেদার, আয় এদিকে বস, তোর বৌমার বাজনা শোন। নে, তুই এবার যা, বস। তুমি এখানে কি করতে এসেছো? আপনার অনেক সম্মান আছে ঋদ্ধিমান আঙ্কেল। আপনি একজন নামী লোক, নিজের সম্মান খোয়াবেন না। সম্মান খোয়ানোর কথাটা আসছে কোথা থেকে? যমুনাকে নিয়ে আপনি বড্ড মাতামাতি শুরু করেছেন। এইবার তোমার এখানে আসার আসল কারণটা আমি বুঝতে পারবো। হ্যাঁ, যমুনার মেন্টর হিসেবে আপনাকে ঠিক মানাচ্ছে না ঋদ্ধিমান আঙ্কেল। সরে দাঁড়ান। আপনি আমাদের পারিবারিক বন্ধু। আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে যমুনার সাথে আমার সম্পর্কটা ঠিক কি। ওই যমুনা আমার সাথে কতটা অন্যায় করেছে, কতটা ক্ষতি করেছে আমার, আপনি কিন্তু সবটা জানেন। এরপরও আপনি যদি ওর মেন্টর হন, ওকে গাইড করেন, সেটা কিন্তু আমার কাছে খুব শকিং হবে। তুমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছো না, যেটা একটা খুব বড় একটা রিয়েলিটি শো হতে যাচ্ছে। দেখো, যমুনা একজন গুণী শিল্পী, প্রকৃত অর্থে একজন ভালো মানুষ। একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একটা মেয়ের লড়াই এভাবে আমি নষ্ট হতে দিতে পারি না। আমি ওর পাশে থাকবো, ওকে গাইড করবো, ওর মেন্টারই থাকবো। আপনি থাকবেন না ঋদ্ধিমান আঙ্কেল, আপনি থাকবেন না, আপনি থাকবেন না, আপনি থাকবেন না। হ্যালো, কে বলছেন? আমি ঋদ্ধিমান বলছি। আরে হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কেমন আছেন? আচ্ছা, প্রতাপ দা আছে? হ্যাঁ হ্যাঁ, জামাইবাবু। হ্যাঁ বলো। ঋদ্ধিমান বাবু ফোন করেছেন, গুড নিউজটা আমি দিয়ে দিই? না 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 না, গুড নিউজটা আমি দেবো। দাদা তো ফোনটা দাও। হ্যালো ঋদ্ধিমান, প্রতাপ দা বলছি। ঋদ্ধিমান, তোমার জন্য একটা গুড নিউজ আছে। দেখুন, ওই গুড নিউজটা দেওয়ার আগে আমি একটা ব্যাড নিউজ দিচ্ছি। কেন, কি হয়েছে? আপনার মেয়ে আর্যা এখানে এসেছে, আরো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে ওই রিয়েলিটি শোতে যমুনা পার্টিসিপেট করতে না পারে। দেখুন, একটা জিনিস বোঝার চেষ্টা করুন, যদি কোনো গন্ডগোল হয়, গন্ডগোলটা কিন্তু দুটো পরিবারের মধ্যে আবদ্ধ থাকবে না, স্টেট লেভেলে চলে যাবে। আর এই রিয়েলিটি শোতে যমুনা একজন সম্ভাবনাময় প্রতিযোগী। হ্যাঁ, এটা আপনার মেয়েকে বুঝিয়ে বলুন। এই প্রথম আমি আমার মেয়ের কোনো দোষ দেখছি না। প্রতাপ দা, স্বয়ং কেদার রায় আমার মেয়েকে ডেকেছিলেন, আমাদেরকেও ডেকেছিলেন। দুটো পরিবারের আলাপ আলোচনার ভিত্তিতে ওই বিয়েটা ঠিক হয়েছিল। তারপর যেভাবে অপমানিত হয়ে ওই বাড়ি থেকে আমাদের ফিরতে হয়েছে, আমার মেয়ের জায়গায় আমি থাকলে আরো খারাপ কিছু করে ফেলতাম। বেহায়া নির্লজ্জ একটা মেয়ে, তো লজ্জা করে না? আমার বরের চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে আমার বরকে অজ্ঞান করে দিয়ে এখানে নিয়ে এসেছিস। লজ্জা করে না তোর? দেখুন প্রতাপ দা, আপনি ভুল করছেন। আপনি এভাবে প্রশ্রয় দেবেন না। প্রশ্রয় প্রশ্রয় দরকার পড়লে
ওই রায় বাড়িকে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। হ্যালো হ্যালো, ঠিকই আছে, বাবাও আগুন জ্বালাতে চাইছে, মেয়েও তাই চাইছে। তোমাকে একটা কথা বলি শুনে, যমুনা পার্টিসিপেট করবে, ও মঞ্চে আসবে, আর যমুনাই চ্যাম্পিয়ন হবে। যমুনা চ্যাম্পিয়ন হবে না ঋদ্ধিমান আঙ্কেল, যমুনা জিতবে না, আমি ওকে জিততে দেব না। আজ থেকে যমুনা জিতবে না, রায়বাড়ি জিতবে না, আজ থেকে শুধু জিতবে আর্চা, আর্চা আর আর্চা। এই মেয়েটা দেখছি একটা বড় গন্ডগোল বাঁধাবে। হ্যাঁ হ্যাঁ, এই তো দোলের পরেই কাজ শুরু করব, তারপর যত তাড়াতাড়ি সম্ভব প্রোমোকেটে এয়ার করব। কোনো চিন্তা নেই, অন বিহাফ অফ চ্যানেল আমি অ্যাসিওর করছি তো। দীপশি, কিছু বলছো অর্গদা? আর্ট ডিরেক্টর কথা বলতে চাইছে। তুমি আমায় বলছো কেন? তুমি দীপালির সাথে কথা বলো। এই দীপালি। হ্যাঁ, কি হয়েছে? বলছি শোন না, আর্ট ডিরেক্টর কথা বলতে চাইছে, তুই একটু গিয়ে কথা বল। আমি একা কথা বলে কি করব? এই মিটিংটা করলে সবাইকে মিটিং এ বসতে হবে। সবার আগে যাকে ডাকতে হবে সেটা হচ্ছে মেন্টর। মেন্টররা তাদের পার্টিসিপেন্টকে কি ড্রেস পরাচ্ছে সেটাকে জানতে হবে, সেটা জানার পর তাদের ড্রেসের মাপ নিতে হবে, সেটা কস্টিউম ডিজাইনারকে পাঠাতে হবে। এই মিটিংটা আমি একা কি করে করব? আসতে পারি? নবীন, দাও রে, দাও। এই যে আপনাদের জন্য এনেছি। কি ব্যাপার? আর দোল, তাই দোল উপলক্ষে বিশেষ উপহার আর কি। মাফ করবেন, আমরা এরকম উপহার নিতে পারবো না। নেবেন নেবেন, উপহার নিতে অসুবিধাটা কি? প্লিজ আপনি কিছু মনে করবেন না, আপনি একজন নামী সেলিব্রিটি। না না, সেলিব্রিটি নয়, ব্র্যান্ড নেম। আপনি এখানে আসবেন না, কেউ ভুল বুঝতে পারে। ভুল বোঝার কি আছে, যা করি সেটা সবার সামনে করি। নবীন, দাও দাও, এগিয়ে দাও। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, এই যে এই যে এই যে নিন নিন নিন, আপনারা সব এক এক করে নিন। নিন নিন, আপনার নিন, এক এক করে নিন নিন। এসব কি হচ্ছেটা কি? চিন্ময়দা, এসব কি শুরু করেছেন? এটা আপনার কাছ থেকে কাম্য নয়। আপনি কি চাইছেন? যমুনা, যমুনা ঢাকি পার্টিসিপেট করবে না। আমি চাই ওই যমুনা যেন কোনো মতেই না জেতে। এমনিতেই ওর হাতে চোট আছে, আর একবার যদি ওই হাতেই চোট লাগে তাহলে হাত কিন্তু নুলো হয়ে যেতে পারে। আপনি বোধহয় আমাকে চেনেন না। আমি সঙ্গীতকে পাওয়ার জন্য কি কি করেছি আপনি ভাবতেও পারবেন না। আর ওই যমুনা ঢাকি যাতে উইনার না হয় তার জন্য আমি কত নিচে নামতে পারি আপনি কল্পনাও করতে পারছেন না। चली
দাদা দাদা চৈত্র মাস কেটে গেলে আমি এই বাড়ি থেকে চলে যাব। বড় পিসি কি বলছেন আপনি? আমি এই বাড়িতে থাকবো না জন্য। আমার বরকে নিয়ে, আমার 2 মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। দরকার হলে গাছতলায় থাকবো, তবুও এই বাড়িতে থাকবো না। কিন্তু মা আমরা কোথায় যাব? যেখানে খুশি যাব, যেদিকে 2 চোখ যায় সেদিকে চলে যাব, তবু এই বাড়িতে থাকবো না, থাকবো না।